নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি অনেক ভালো আছো। আর আমি কিন্তু অনেক 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 ভালো আছি। আর একটা কথা বলি, আমি কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ যে বেরিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ঘর ডোবানোর জন্য বেরিয়েছি। আর আমার পাড়ায় বসেছে অষ্টম প্রহর। তো সেই জন্যে আমরা অনেক খুশি, শুধু আমি না, আমার পাড়ার সবাই। ঠিক আছে, কারণ কি এই 3 দিন অনেক আনন্দ হবে। আর অষ্টম প্রহর অনেকেই জানে না। ঠিক আছে, তো সেটা আমি পরে বলে দিচ্ছি। তার আগে একটু দেখিয়ে নিই কত সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একজন পার্সোনালি করছে, তো আমাদের পাড়াতেই। ঠিক আছে, পার্সোনালি করলেও আনন্দটা কিন্তু সবারই হয়, একা করে আনন্দ হয় না। আর সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু। আর প্রত্যেক বছর বলতে 3 বছর, এই নিয়ে 3 বছর হলো। তো আমি 2 বছর দেখেছি, আগের বছরও দেখেছি আর এই বছরও দেখছি। তো চলো, যাই হোক, তোমাদেরকে দেখাবো আমি যে অষ্টম প্রহরে কি কি হয়। ঠিক আছে, এটা হলো প্রথম দিন। প্রথম দিনে নাম গান তো হচ্ছেই, হরে কৃষ্ণ। তার সাথে ঘর ডুবিয়ে এসে পুজোয় বসবে। ঠিক আছে, তো এটা হলো দ্বিতীয় দিন। আর হ্যাঁ, 3 দিন কিন্তু খাওয়া দাওয়া মানে এখানেই। ঠিক আছে, তো যাই হোক, গান তো শুরু হয়েছে আর তার সাথে খাওয়া দাওয়া তো আগেই শুরু হয়েছে। এই যে দেখে নাও, এইভাবেই 3 দিন ঠিক এই এত লোক বলা ভুল হবে। লাস্ট দিন তো এর দ্বিগুণ 3 গুণ বেশি লোক হবে, প্রায় 5,000-এর মতো হয়তো লোক হবে। ঠিক আছে, তো যাই হোক, চলো। লাস্ট দিনের আয়োজন তো আরও অনেক বেশি রয়েছে, সেটাও আমি দেখিয়ে দেব। পুরোটাই একটা ভিডিওর মধ্যেই দেখাচ্ছি, তো ভিডিওটা একটু বড়। হ্যাঁ, তো তোমরা দেখবে। আর এই যে অষ্টম প্রহর শুরু হয়ে গেছে, তো মানে নাম গান তো সব সারা দিন রাত কিন্তু হরে কৃষ্ণ নামের মধ্যে মেতে থাকবে সবাই। আর হ্যাঁ, তার সাথে বলি, এটা কিন্তু 3 দিন ধরেই হয়। আর রাত ভোর দিন সবসময় হরে কৃষ্ণ হতেই থাকবে। তো তারপর লাস্ট দিনকে কৃষ্ণ মানে এই গান ছাড়িয়ে দেওয়া হবে। তারপর যে যার নাম সংকীর্তন, নানান কিছু যে যেটা করতে পারে, তো নাম সংকীর্তন বা মানে কীর্তন যেটাকে বলে, সেটাই হয় বেশিরভাগই। তো এটা পরের দিন রাতে। ঠিক আছে, তো মানে দ্বিতীয় দিন রাতের বেলায় চলছে। আর ভীষণ আনন্দ করেছি, ভীষণ নাচ গান, ভীষণ আনন্দ হয়েছে সত্যি। হরিনামের মধ্যে অনেক অনেকটাই আনন্দ পাওয়া যায়। শুধু ডিজে গানে নেচে গেয়ে আনন্দ করলে তো হবে না। তো আমাদেরকে একটু হরিনামেও ভেসে দেখবে সবাই, যে সত্যি খুবই ভালো লাগে। ঠিক আছে, তো আমি আমার বাড়ির সবাই কিন্তু এখানে মেতে উঠেছি হরিনামে। আর সত্যি কথা বলতে কি, মানে অনেকটাই খুশি আর ভীষণ নাচ গান করছি, দেখতেই পাচ্ছ। তো শুধু আমি না, আমার পাড়ার প্রত্যেকে, বউ থেকে মেয়েরা থেকে সবাই। ঠিক আছে, আর এটা হলো মানে দ্বিতীয় দিনে রাতের খাওয়া দাওয়া। তো আমি বললাম না, 3 দিন খাওয়া দাওয়া চলবে, আর এত খাওয়া দাওয়া দেখানো সম্ভব না। তো তাও আমি যতটুকু পারলাম দেখালাম। এইভাবেই কিন্তু লোক দুপুর রাতে সকালে 3 বেলায় ঠিক এভাবেই খাওয়া দাওয়া চলছে। আর মানে এই রিচ খাবার খেতে খেতে অনেকের হয়তো শরীর খারাপও হয়ে যায়, যেমন কি আগের বছর আমার হয়ে গেছিলো। তো এবছর হয়তো জানি না কি হবে। যাই হোক, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ আনন্দ করছে 3 দিন। আর এটা লাস্ট দিনের বিষয়, তো নাম গান ছাড়ানো হবে, সেই কারণেই সারাদিন রাত তো গান হয়েছে, তো এরপর ছাড়ানো হবে, সেই কারণেই এটা চলছে। ঠিক আছে, তো যাই হোক, আমি ভেবেছিলাম একটু দেখব, কিন্তু দেখার সময় হয়ে উঠলো না। কারণ কি, মানে আমি অনেকটা দেরি করে এসেছি, সেই কারণেই। তো তারপর যাই হোক, হলো সব। হওয়ার পর মুড়ি খাওয়ার জন্য বসেছি এখানে। ঠিক আছে, তো মুড়ি আর ঘুগনি। হ্যাঁ, মুড়ি খাওয়ার জন্য লোক সংখ্যা কম। আমি অবশ্য মুড়িটা খাই না, আর কদিন মাঠে ভীষণই কাজ করছিলাম, তো সেই কারণেই আমার খুব একটা মানে সকাল টাইমটা আসা হয় না। আর এটা হলো লাস্ট দিন। লাস্ট দিন সবাইকেই তিলক সেবা দিয়েছে। তবে খুব ভালো লাগছে আমার এই তিলক সেবাটা করে, আমার মন থেকে বলছি, ভীষণই ভালো লাগছিল আমার। ঠিক আছে, তো রেডি সেডি হয়ে এসেছি। আর এখানে মেয়েকে বললাম যে একটু তিলক সেবা করে নিতে, সেই কারণে ও এখানে করছে। হ্যাঁ, এই যে গুরুদেবটাকে দেখছেন, তো ইনিই কিন্তু সবার করে দিচ্ছে। আর আমি ওটা ঠিক করতে পারি না, মানে চেষ্টা করছি একবার দুবার, তো সেভাবে পারিনি। তো যাই হোক,
তারপর এখানে আমার বাড়ির ছেলে সেও করছে, তো মেয়ে ছেলে দুজনেই করছে, আর বড়দের বাদ বাকিদেরও পরে করিয়ে নেব। আর যাই হোক এই দিদিভাইটা আবার শুরু করেছে। আর দেখাচ্ছি আমি তোমাদেরকে যে মানে হ্যাঁ যে যার বলছে তো সেই মতোই পরিয়ে দিয়েছে, ভীষণই ভালো লাগছে এটা পড়তে। আর এই দিদিভাইটাকে তো তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে, তো অনেক সময়ই আমার সাথে ভিডিও করে, আর আমরা ঘুরতেও যাই, তো সম্পর্কে আমার যা হয় পাড়ার। ঠিক আছে, তো চলো যাই হোক, তারপর দেখাচ্ছি আমি তোমাদের যে খাওয়া দাওয়ার আইটেমটা কি রয়েছে। এই যে এখানে পকোড়া ভাজা চলছে, যেটা হলো গিয়ে বাঁধাকপির পকোড়া। আর আমি একটাও খেতে পারিনি, কারণ আমার ভালো লাগছিল না খেতে। তো 3 দিন ধরে এইসব রিচ খাবার তো চলছেই। ঠিক আছে, তো এত খাবার কী করে খাবো, তাই না, সম্ভব না। আর এখানে চলছে পার্সেল দেওয়া। তো আর এই যে ফুচকার স্টলও রয়েছে, তো মানে সত্যি মানে আলাদা রকম, আলাদাই লেভেল। যে অষ্টম প্রহরে 5,000 6,000 10,000 লোক হয়, সেখানে এইভাবে স্টল দেওয়াটা আলাদাই, সত্যি বলার না। আর এখানে রয়েছে লস্যি। লস্যিটা তো আমি অনেকবার খেয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, এর আগেও খেয়েছি। ঠিক আছে, আর এখনও নিলাম খাওয়ার জন্য। তারপর চলো যাই হোক, আর মানে ফুচকা রয়েছে, লস্যি রয়েছে, আর সাথে পকোড়া তো রয়েছে, দেখালাম প্রথমেই। ঠিক আছে, তো চলো, এরপর কিন্তু কীর্তন শুরু হয়েছে, তো সেটাই একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কীর্তনের পালাটা চলছিল, ভক্ত ভগবানের মিলন। ঠিক আছে, তো এই নামটাই বললো। তো আমি সেভাবে এই আসরে বসে কখনো কীর্তন দেখা হয় না আমার, মানে যে কোনো কারণেই আমার দেখা হয়ে ওঠে না। তো এই বছর আমি সেই সুযোগটা পেয়েছি, তো সেই জন্য আমি মিস করিনি। তো প্রথম থেকেই বসেছি দেখার জন্য, শেষ পর্যন্ত দেখে তারপর আমি উঠবো, এরকম একটাই আমার টার্গেট রয়েছে। ঠিক আছে, আর হ্যাঁ কত সুন্দরভাবে করছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি হালকা সাউন্ড দিয়েছি এখানে, তো তোমরা দেখতে পাচ্ছ। তারপর কীর্তন একটুখানি রয়ে গেছে, তো আমাকে বললো, আমার বর ফোন করে রাখছে, চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও, কারণ 2:30 3টা বাজে, তোমরা এরপর খাবে কখন। তো বকাবকি করতে, তাই আমার আর পুরোটাই দেখা হলো না, 10-15 মিনিট রয়ে গেল। তো যাই হোক, লাস্ট দিনের খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমি কীর্তনে বসেছিলাম দেখার জন্য। আর এটা হলো সব শেষে লাস্টে অনুষ্ঠানে সেই নাচ চলছে, জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি এসেছি দেখার জন্য, কিন্তু আমাকেও নাচিয়েছে আর ভিজিয়ে দিল। তারপর যাই হোক, আমার ভিজে গায়ে খুব একটা ভালো লাগে না এভাবে নাচানাচি করতে, সেই কারণেই আমি একটু দূরে সরে গেছি, দূরে সরে দাঁড়িয়ে দেখছি এই যে। তারপর আর কিছুই না, ভিডিওটা আজকের মতো মানে এই 3 দিনের অনুষ্ঠান পুরোটাই তোমাদের দেখালাম। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।